রোগীর সেবা করা। বন্যায় 8 দিন 10 দিন 7 দিন 6 দিন এমন হয়েছে, তিনি জানে না তার আত্মীয়কে, আর আত্মীয় জানে না তিনি কোথায়। লাইট বন্ধ, ফ্যান বন্ধ, এরপরে বিদ্যুৎ অফ করে দিছে, কারণ অফ না করলে তো আবার অ্যাক্সিডেন্ট হবে পানির কারণে। এই জন্য মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। তো আত্মীয় স্বজন আহারে সৌদি থেকে বিভিন্ন দেশ থেকে জানতেছে না আমার ছেলেটা কি বেঁচে আছে, আমার বিবি কি বেঁচে আছে, এরকম জানে না। তো এই জায়গায় সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য সেবা। তো বাচ্চাগুলা বিশেষ করে আপনার, ওরা সকালবেলা সুস্থ, বিকালে অসুস্থ হয়ে যায়। তো ওর ব্যাপারটা হলো খুব ক্রিটিক্যাল। আমরা বড়রা জ্বর হইলে এটা নাপা খাই, আলহামদুলিল্লাহ বুঝি যে বা এটা নাপা খান। বাচ্চাদের অসুস্থতাটা আপনি সহজে ধরতে পারবেন না। তো তাদের বর্তমানে স্বাস্থ্য সেবাটা খুব নিশ্চিত করা এটা জরুরি হয়ে পড়ছে। তো এই বিষয়গুলাও আশা করি আমরা যারা উলামায়ে কেরাম সহ সবাই কাজ করতেছে খুবই গুরুত্বভাবে এই বিষয়টা তারা দেখবে। তিরমিজির বর্ণনা 2737 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের জন্য 6টি হক রয়েছে। একজন মুসলমানের উপর অপর মুসলমানের জন্য 6টি হক রয়েছে। ইয়াউদুহু ইদা মারিদা, জি 6টি। ইয়াউদুহু ইদা মারিদা, সে যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 2 নাম্বার ওয়াশহাদুহু ইদা মাতা, মুসলমান যখন মৃত্যুবরণ করবে তখন তার কাফন দাফনে অংশগ্রহণ করবে। 3 নাম্বার ওয়ায়ুজিবুহু ইদা দাআ, মুসলমান যদি দাওয়াত দেয় ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। ওজর কি? যেমন আমি দাওয়াত গ্রহণ করি না ওজরের কারণে, আমি কিন্তু কোথাও খানা খাই না। কেন? আমার একটু ওজর আছে, এই জন্য আমি খানা খাই না। বাসা থেকে নিয়ে আসি, ওই খানাটা আমি খাই। তো ওজরের কারণে দাওয়াত গ্রহণ না করা যেতে পারে। ওজর থাকলে দাওয়াত গ্রহণ না করা, এটা 3 নাম্বার। ওজর যদি না থাকে তাহলে দাওয়াত গ্রহণ করা, এটা কর্তব্য, এটা দায়িত্ব। 4 নাম্বার ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। সালাম দিব। প্রিয় ভাইরা, আমি বলি একটা বাচ্চাকে আপনি একদিন সালাম দেন, ও আপনাকে 10 দিন সালাম দেন। তো 4 নাম্বার ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। 5 নম্বর ওয়ায়ুশাম্মিতুহু ইদা আতাসা, মুসলমান হাঁচি দিবে, দেওয়ার পর মুসলমান বলবে আলহামদুলিল্লাহ, আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। 6 নম্বর ওয়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, মুসলমান আপনার সামনে থাক অথবা না থাক সদা সর্বদা মুসলমানের কল্যাণ কামনা করা। একজন মুসলমান আমার সামনে আছে, তাও তার কল্যাণ কামনা করা। তিনি আমার সামনে নাই, তাও তার কল্যাণ কামনা করা। আর যদি এমন হয় চাপান করাই সামনে সামনে, পিছনে গেলে কই মার ওরে, এটা কিন্তু কল্যাণ কামনা হলো না। সামনেও কল্যাণ কামনা করা, পিছনেও কল্যাণ কামনা করা। 6টার মধ্যে 1 নাম্বার কি ছিল? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা। এই অধিকারটা আমরা খুব সুন্দরভাবে যেন তাদের এই অধিকারটা আমরা রক্ষা করতে পারি, পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান।